কাণ্ডার দিকে নজর রাখবো, কারণ পুলিশ বলছে এই যে ঘটনা ঘটেছে সেখানে তরুণীর গাড়ি পিছু করছিল এই যুবকদের গাড়িকে। ঠিক কি উঠে এসেছে, পুলিশের কি দাবি, পুলিশের বক্তব্য আপনাদের শোনাবো। কোনো ইপটিজিং এর ঘটনা ঘটেনি, পুলিশ এটা দাবি করছে। তরুণীর গাড়ি অন্য গাড়িকে ধাওয়া করছিল, ধাওয়া করা সেই ছবি সিসি ক্যামেরায় দেখাও যাচ্ছে বলে পুলিশ দাবি করেছে। ওভারটেক করতে গিয়ে একটা ঝামেলা বাঁধে। লিখিত যে অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে সেখানে কটূক্তির কথা বলা নেই বলে পুলিশ দাবি করছে। এই দাবি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারের। ধাওয়া করার কথা স্বীকার তরুণীর সহকর্মীরও, তবে তার দাবি অন্য গাড়িটি প্রথমে তাদের গাড়িতে ধাক্কা মারে, কটূক্তি করেছিল ওরা। এই দাবি ওই মৃত তরুণীর সহকর্মীর। কিন্তু পুলিশ বলছে লিখিত যে অভিযোগ আছে সেই অভিযোগে কটূক্তির কথা বলা হয়নি এবং কোনো ইপটিজিং এর ঘটনা ঘটেনি। তরুণীর গাড়ি অন্য গাড়িকে ধাওয়া করছিল, সিসি ক্যামেরায় সেই মুহূর্তটাই ধরা পড়েছে বলে পুলিশ দাবি করছে। ওভারটেক করতে গিয়ে ঝামেলা বাঁধে আর সেখান থেকেই এই গোটা পরিস্থিতি ক্রমাগত গড়ায়। কি হয়েছিল আমরা জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। পিয়ালি, পুলিশ তো দাবি করছে ইপটিজিং এর কোনো ঘটনায় ঘটেনি, ওভারটেক করতে গিয়ে ঝামেলা শুরু। পুলিশের তরফ থেকে কি কি দাবি করা হচ্ছে? একেবারে দেখো, আজকে সকাল থেকে সরগরম হয়েছিল এরকম একটি গুরুতর অভিযোগকে কেন্দ্র করে। তার কারণ যেটা অভিযোগ উঠেছিল, তরুণীর সঙ্গে যারা গাড়িতে ছিলেন তারা দাবি করেছিলেন যে গাড়িতে করে তারা যখন আসছিলেন সেই সময় গাড়িতে অন্য একটি গাড়িতে থাকা মদ্যপ অবস্থায় যুবকরা তাদের গাড়িকে ধাওয়া করে বারবার করে আটকানোর চেষ্টা করছিল, টিজ করছিল এবং তার জেরে দুর্ঘটনা এবং ওই তরুণীর মৃত্যু। কিছুক্ষণ আগে আসানসোল দুর্গাপুরের কমিশনারেটের তরফে সিপি সুনীল চৌধুরী সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে যাবতীয় এই যে তথ্য সেটাকে একেবারে নস্যাৎ করা হয়েছে এবং সেখানে পুলিশের যেটা দাবি, এই যে অভিযোগ জমা করা হয়েছিল সেই অভিযোগপত্রে কিন্তু কোনোভাবে কোনো কটূক্তি বা ইপটিজিং এর কথা উল্লেখ করা হয়নি। ঠিক এখানে থামাবো, আমরা সিপি কি বলেছেন আপনাদের শোনাবো, কারণ সিপির এখানে যে বক্তব্য বয়ান উঠে এসেছে সেখানে তিনি বলছেন কোনো ইপটিজিং এর ঘটনায় ঘটেনি। তাহলে কি হয়েছে, সিপির কি দাবি শুনুন। ইপটিজিং এর কোনো ঘটনা এখানে নেই, এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল এবং তারপরে পুরো ঘটনাটা আমাদের যে মেইনলি সিসিটিভির মধ্যে আছে আমাদের কাছে, আপনাদেরকে আমরা ফুটেজটা দেব, যার মধ্যে আপনারা দেখতে পারবেন কি যে যার কথা বলা হচ্ছে কি যে গাড়িটা ধাওয়া করেছিল বা দুষ্কৃতীরা ধাওয়া করেছিল সেটা আদৌ ঘটনা হয়নি। এখানে ইনিশিয়ালি একটা হালকা কোলিশন দুটা গাড়ির মধ্যে হয়েছিল এবং ডিভাইডার সঙ্গে হয়েছিল। তারপরে কিন্তু ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটা, ভিকটিমের গাড়ি অন্য গাড়িকে চেস করছে, অর্থাৎ তরুণীর গাড়ি যার মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় তার গাড়ি এই যুবকদের গাড়িকে পিছু নিচ্ছিল বা ধাওয়া করছিল বলে পুলিশ দাবি করছে। আর সেই দাবিটা পুলিশ করছে একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। পুলিশ বলছে এই সিসিটিভি ফুটেজেই ধরা পড়েছে সেই ধাওয়া করা ছবি, যেখানে পেছনে ছিল তরুণীর গাড়ি আর আগে ছিল যুবকদের গাড়ি। এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যা পুলিশ প্রকাশ করেছে। সাদা গাড়ি আগে যাচ্ছে আর পেছনে যাচ্ছে তরুণীর কালো রঙের গাড়ি। সিসিটিভি ফুটেজ যা পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবার আমাদের প্রতিনিধি পিয়ালির কাছে জানবো। পিয়ালি, এই সিসিটিভি ফুটেজই একমাত্র প্রমাণ কি পুলিশের হাতে যে তরুণীর গাড়ি পিছনে ছিল যুবকদের? দেখো, সিসিটিভি ফুটেজ তার সঙ্গে সঙ্গে আরও যারা গাড়ির মধ্যে ছিলেন তাদেরও বয়ান রেকর্ড করেছে পুলিশ এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের যেটা বক্তব্য যে একাধিক জায়গার যে সিসিটিভি সেখানে দেখা যাচ্ছে যে তরুণীর গাড়ি সেটাকে ওভারটেক করছে বা তার গাড়িটাকে চেস করছে। প্রথম ঘটনার সূত্রপাত একটা গাড়ির সঙ্গে আর একটা গাড়ির যখন তরুণীর গাড়িটি ওভারটেক করে সেটাকে নিয়ে দুপক্ষের মধ্যে একটা গাড়িটার কলিশন হয়, সেটা নিয়ে গোলমালের সূত্রপাত এবং তারপরে পুলিশের দাবি যে গোটা ঘটনাটা আদতে কোনো ইপটিজিং এবং ইপটিজিং হাত থেকে বাঁচতে গিয়ে অন্য লুটে যাওয়া দুর্ঘটনার মৃত্যু যে তথ্য সামনে আসে সেটা নয়। পুলিশের বক্তব্য যে দুটো গাড়ির মধ্যে রেষারেষির ঘটনা এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সিসিটিভিতে যে তরুণীর গাড়ি এই গাড়িটাকে ধাওয়া করছিল, যদিও এখনো পর্যন্ত অফেন্ডিং ভেহিকেল যেটা অর্থাৎ যে গাড়িতে অভিযুক্তরা ছিল, যে গাড়ির ভেতরে বেশ কিছু গ্লাস দেখা যাচ্ছে অর্থাৎ তারা মদ্যপ অবস্থায় যে গাড়ি চালাচ্ছিল সেটা স্পষ্ট, সেই গাড়ির এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা বা আটক করা হয়নি। পুলিশের দাবি যে তাদের খোঁজ চলছে
চলছে বা তাদেরকে ধরার চেষ্টা চলছে। এবং এক্ষেত্রে পুলিশের বক্তব্য যে ইফটিজিংয়ের যে তথ্য সামনে আসা হয়েছে সেটা কোনো কনস্পিরেসি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কোনো আল্টেরিয়ার মোটিভ নিয়ে কিন্তু এই ধরনের তথ্য বলা হয়েছিল, কিন্তু লিখিত কমপ্লেনে কোনো রকম এই ধরনের কোনো কটূক্তির কথা বা কারণ কটূক্তি করা হয়েছিল বা ইফটিজিং এর বলি কি এই তরুণ, এই প্রশ্ন সকাল থেকেই উঠে আসছিল এই ঘটনা শোনার পর। আর তারপর এখন পুলিশ যেটা দাবি করছে যে কোনো কটূক্তির কথা লিখিত অভিযোগে পুলিশের কাছে জমা পড়েনি। পুলিশ কি বলছে এই বিষয় নিয়ে শুনুন। মিটার সঙ্গে আরো প্যাসেঞ্জার ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এবং যে ওনারা লিখিত কমপ্লেন্ট দিয়েছেন তার মধ্যেও বেসিক্যালি যে দুটা গাড়ির মধ্যে রসাকসির কথাও বলা আছে। আর এখানে দুজন সহকর্মী ছিল এই তরুণের গাড়িতে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আর সেই জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে এসেছে আমরা জানবো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। পিয়ালি, এই যে লিখিত কোনো যে অভিযোগ সেখানে কোনো কটূক্তির কথা উল্লেখ নেই বলে সিপি দাবি করছেন, সহকর্মীরা তারা কি বলছেন? সেই সময় তো গাড়িতে ছিলেন, পুরো ঘটনার সাক্ষী তারা। দেখো, সকালবেলা একাধিক সংবাদ মাধ্যমের সামনে যিনি গাড়ির চালক ছিলেন বা যারা ছিলেন তারা দাবি করেছিলেন যে গোটা ঘটনাটা কিভাবে সূত্রপাত, তারা পেট্রোল পাম্পে গিয়েছিলেন, তারপর কটূক্তি, এই ধরনের গাড়ি ধাওয়া করা। এবং পুলিশের এখন যেটা দাবি যে তারা লিখিতভাবে যে কমপ্লেন করেছেন সেই লিখিত কমপ্লেনে গাড়ির ধাক্কা বা গাড়ির মধ্যে রেষারেষি বা সেটাকে নিয়ে একটা হট অল্টারকেশনের বিষয় উল্লেখ আছে, কিন্তু কোনো রকম কটূক্তির বিষয় উল্লেখ নেই। পুলিশের আরও যেটা দাবি, যখন দুর্ঘটনা ঘটে বা হাসপাতাল সেখানেও কিন্তু এই যারা ভিকটিমের সঙ্গে যারা ছিল তারা এই বিষয়ে কোনো রকম কোনো দাবি করেনি। হঠাৎ করেই পরবর্তী সময় তারা নতুন করে টুইস্ট, কোট আনকোট পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে যে তারা নতুন করে এই বিষয়টাকে টুইস্ট দেয় এবং সেক্ষেত্রে কটূক্তির এই ধরনের তথ্য সামনে আনে। যদিও এখনও বেশ কিছু জায়গায় কিন্তু অসঙ্গতি রয়েছে। যে তরুণীদের গাড়ি, পুলিশের যেটা বক্তব্য যে তিনি যেহেতু গাড়িটাকে ধাওয়া করছিল এবং এই অভিযুক্ত যাদের গাড়িটা অর্থাৎ এই বাবলু যাদব যার বাড়ি হচ্ছে রাইস মিল এলাকায়, তার নামেই গাড়িটা রেজিস্টার্ড এবং সে গাড়িতে ছিল। তাদের বাড়ি হচ্ছে এই জিটি রোডের দিকেই, এই যেখানটা এই পানবাজার পানাগড়ের যে বাজারের ওখানে দুর্ঘটনা হয়েছে। পুলিশের বক্তব্য যে তাদের গাড়িটাকে ধাওয়া করার জন্যই একেবারে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এই তরুণীদের গাড়ি এই রাস্তায় আসে এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটে। যদিও এখনো পর্যন্ত এটাও প্রশ্ন যে যারা এই গাড়িতে ছিল অর্থাৎ যে অভিযুক্তদের যে গাড়ি, তাদেরকে এখনো পর্যন্ত কাউকে কেন ধরা গেল না, তাদের কি বক্তব্য, শুধুমাত্র পুলিশ সিসিটিভির ভিত্তিতে এই ধরনের দাবি করছে, তাদের কি বক্তব্য সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও পুলিশের বক্তব্য যে তারা যারা এখনো পর্যন্ত তাদেরও খোঁজ চলছে, তাদেরও খোঁজ করে তারা এই বিষয়ে নির্দিষ্টভাবে কি ঘটনা ঘটেছিল সেটা তারা খতিয়ে দেখবেন। নিশ্চয়ই পুরো বিষয়টাই নজর থাকছে, কিন্তু যে সহকর্মীরা ছিল তার মধ্যে একজনের বয়ান আমাদের কাছে আছে। তিনি কি বলছেন, কি হয়েছিল ঘটনা? কারণ পুলিশ এখানে বলছেন যে টুইস্ট আনার জন্য কটূক্তি বা ইফটিজিং এর অভিযোগটা করা হয়েছিল। এবার এই সহকর্মী একজন যিনি এই সময় পুরো ঘটনা দেখেছেন, সাক্ষী থেকেছেন, তার কি বক্তব্য, তার কি অভিযোগ রয়েছে শুনুন। দেখুন, ফার্স্টে আমাদের গাড়িটাকে টাচ করে, ঠিক আছে, এবার স্বাভাবিক আমাদের গাড়ি ওদের পেছনে যাবে, সেটা একটা যেহেতু গাড়িতে মেয়ে আছে, ঠিক আছে, এটা যেতে বাধ্য হবে। তো আমরা সেরকম সেই ক্ষেত্রে গেছিলাম, ঠিক আছে। তো এখন আমি আর কিছু টিজ করা হচ্ছিল, ওকে গাড়ি থেকে টিজ করা হচ্ছিল। হ্যাঁ, করেছিল। সহকর্মী বলছেন হ্যাঁ টিজ করেছিল, গাড়ি থেকে টিজ করা হয়েছিল, কিন্তু পুলিশ বলছে এটা টুইস্ট করার জন্য এই অভিযোগটা করা হয়েছে, এটা হয়নি, লিখিত অভিযোগে জমা পড়েনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।